ঈদ আসার আগেই আমাদের ঘরে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। প্রতি বছরই হয়, প্রতি বছর বলতে বিগত 3 বছর ধরে এই জিনিসটা হয়ে আসছে। মানে ঈদ আসার আগেই আমাদের ঘরে ঈদের আনন্দ উদযাপন করা হয় বা তার আয়োজন করা হয়। এটা সবার ঘরে হয়, তবে আমাদের ঘরে একটু স্পেশালভাবেই হয়। স্পেশাল বলার একটাই কারণ হচ্ছে আমরা হচ্ছে 2 ভাই বোন। তো আমার এক ভাই যেহেতু দূরে থাকে আর আমিও দূরে থাকি বাবা মাকে ছেড়ে। বাবা মা একদমই একা থাকে, তাদেরকে দেখার মতো কেউই নাই। আমি যদি একটু কাছাকাছি থাকি তো প্রতিদিন দেখতে পারি, ভাই তো দেখতেই পারে না, ভিডিও কলে যদি মাঝে মাঝে দেখে। তো সে শুধু আমাদের সাথে এই বছরে একটা ঈদই করতে পারে, তাও আমার কোরবানি ঈদ। এই জন্য আমাদের জন্য একটু স্পেশাল। যাদের ঘরে একটা সন্তান কিংবা 2টা সন্তান, তাদের জন্য কিন্তু ঈদটা সত্যিই খুব স্পেশাল হয়, অনেক আনন্দের হয়। আর এই তো ভাই আসবে দেখে কত রকমের আয়োজন, মানে কোরবানি ঈদ হবে অনেক দেরি আছে, কিন্তু তার আগে আমরা ঘরে অনেক কিছুর আয়োজন করে ফেলছি। মানে ঈদ আসলে আমার ভাই তেমন একটা কিছু খেতে পারে না, কোরবানির মাংসও তেমন একটা পছন্দ করে খেতে পারে না বা ভালোও লাগে না, ওনাকে গন্ধ পায়। তাই আমার আব্বা ঠিক করছে যে এইবার আসার আগে ওর জন্য ও পছন্দ যা যা করে সেইগুলো রাখবো। গরুর এই যে কেউ বলে নলা বা পায়া, এগুলো অগ্রিম এনে রাখছে আমার বাবা। এবং ও যেদিন আসবে, মানে আজকে ওর আসার কথা, এই জন্য রান্না করতে মা বসায় দিছে অলরেডি। সব কিছু ধুয়ে মুছে কেটে যেগুলো বড় ছিল ওইগুলো ভাগাভাগি করে নিয়েছে আমার বাবাকে কাটাকাটি করে। আর এইদিকে তো আমার ছেলে, তার মামা আসবে, তার ড্রয়ের কীভাবে কী গোছাবে না গোছাবে এর জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে ছোটো মানুষ মনে যেটা ধরে, আসলে এই ড্রয়ারটা কিন্তু ওর ছিল না, এটা ছিল ওর মামার। তো ওর মামা যখন দূরে চলে যায়, দূরে বলতে আমার ভাই এয়ারফোর্সে চাকরি করে, তো যখন চলে যায় ও ওর জায়গায়, তখন এই ড্রয়ারটা ওকে স্থায়ীভাবে দিয়ে যায়। ওর আরও একটা ড্রয়ার আছে শোকেসের ভিতরে আমাদের, ওকে দেওয়া হয়েছে যে তুমি যেহেতু এখানে থাকো, আমার ছেলে বেশিরভাগই ওর নানা বাসায় থাকে, তো সেক্ষেত্রে সবাই ওকে পার্সোনাল একটা ড্রয়ার দিয়েছে যে এখানে রাখো। কিন্তু সে কখনোই ওখানে রাখে না, তার মামার ড্রয়ারই সবসময় গুছিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কেউ নজর দিবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ আমার ছেলেকে আমি এমনভাবেই মানুষ করছি যে যেন সে সব কিছুই পারে এবং করতেছিও। আলহামদুলিল্লাহ, সে যতটুকু পারে বা যতটুকু করে আমার জন্য যথেষ্ট ঘরের ভিতর। আর এই জন্যই সে তার ড্রয়ারটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে। আর এই হচ্ছে সেই মুহূর্ত যে আমার ভাই আজকে চলে আসবে বলছিলাম, যে সে রাতেই চলে আসছে। মানে তার সকালে আসার কথা, কিন্তু সে রাতেই চলে আসছে। কারণ সে যেহেতু ছুটি পাইছে, এই জন্য ওখানে আর স্টে না করে সকালবেলায় রওনা দিয়ে বিকেলের ভিতর রাত্রে চলে আসছে। আলহামদুলিল্লাহ, খুব সেফলিভাবেই বাসায় চলে আসছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমরা যেন ঈদটা সুন্দরভাবে কাটাতে পারি, এটাই সবার কাছে কাম্য। আর সবাই ভালোভাবে ঈদ কাটাবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।